আমি কি অহংকারী? ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি বিষয়ে কথা বলতে এসেছি যে বিষয়ে কথা শুনতে কেউ পছন্দ করে না, কিন্তু এই বিষয়টাই মানুষের জান্নাত আর জাহান্নামের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়ায়। বিষয়টা হলো অহংকার। আমরা অনেকেই ভাবি, আমি তো কাউকে গালি দেই না, আমি তো নামাজ পড়ি, আমি তো হিজাব করি, আমি তো দ্বীনের কথা বলি। কিন্তু জানেন কি, ইবলিস আল্লাহকে চিনত, ইবাদত করত, কিন্তু অহংকারই তাকে ধ্বংস করেছে। আজকের এই কথাগুলো শুনে আপনি কাউকে বিচার করবেন না। আজকের কথাগুলো নিজেকে আয়নায় দেখার জন্য, কারণ অহংকার এমন এক রোগ যেটা মানুষ নিজে টেরই পায় না। ইসলামের আলোকে অহংকার মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা দানার সমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকার মানে শুধু দাম্ভিক কথা বলা না, অহংকার মানে নিজেকে অন্যর চেয়ে বড় ভাবা, সত্য কথা জেনেও মানতে না চাওয়া, মানুষকে ছোট চোখে দেখা, নিজের ভুল স্বীকার করতে না পারা। অহংকার মুখে না থাকলেও হৃদয়ে লুকিয়ে থাকে। যেভাবে বুঝবেন আপনার ভিতরে অহংকার আছে, আমি একে একে লক্ষণগুলো বলবো। প্রতিটা লক্ষণে নিজেকে মিলিয়ে দেখবেন। নাম্বার 1, কেউ উপদেশ দিলে বিরক্ত লাগে। আপনাকে যদি কেউ ভালো কথা বলে, আপনি মনে মনে ভাবেন, এ আমাকে শেখাতে এসেছে, ও নিজে কি ফেরেশতা? ভাই ও বোনেরা, যে মানুষ উপদেশ নিতে পারে না, যে মানুষ উন্নতি করতে পারে না, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যে আমাকে আমার ভুল ধরিয়ে দেয় সে আমার প্রিয় বন্ধু। নাম্বার 2, নিজের ভুল স্বীকার করতে কষ্ট হয়। ভুল হলেও আপনি বলেন, আমার উদ্দেশ্য খারাপ ছিল না, ওই পরিস্থিতির জন্যই এমন হয়েছে, তুমিও কম যাও না। ভুল ঢাকতে ঢাকতেই অহংকার হৃদয়ে শক্ত শিকড় গাড়ে। নাম্বার 3, অন্যর ইবাদত তুচ্ছ মনে হয়। আপনি ভাবেন, ও তো শুধু নামাজ পড়ে, আকীদা নাই, ওর ইবাদত তো দেখানোর জন্য, আমি ওর চেয়ে বেশি বুঝি। ভাই ও বোনেরা, কারো ইবাদত বিচার করার অধিকার আমাদের নেই। নাম্বার 4, মানুষকে শ্রেণীভেদে দেখেন। গরিব হলে গুরুত্ব কম, কম পড়াশোনা হলে অবহেলা, সহজ ভাষায় কথা বললে ছোট ভাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব মানুষ আদমের সন্তান, আর আদম মাটি থেকে সৃষ্টি। নাম্বার 5, প্রশংসা খুব ভালো লাগে, সমালোচনা সহ্য হয় না। কেউ প্রশংসা করলে মন ভরে যায়, কিন্তু সামান্য সমালোচনাতেই রাগ, কষ্ট, সম্পর্ক ভেঙে ফেলা, এটা অহংকারের বড় আলামত। নাম্বার 6, কথা বলার সময় নিজেকে বড় করে দেখান। নিজের ত্যাগই সবচেয়ে বেশি, নিজের গল্পই সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্যর কথা শুনতে আগ্রহ নেই। নাম্বার 7, ক্ষমা চাইতে লজ্জা লাগে। ভুল করেও মনে হয়, আমি আগে ক্ষমা চাইব কেন, ওই তো আমাকে কষ্ট দিয়েছে। যে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়, সে মানুষের কাছেও ক্ষমা চাইতে শেখে। নাম্বার 8, দোয়ার বদলে নিজের যোগ্যতায় ভরসা। আমি নিজের চেষ্টায় এখানে এসেছি, আমার বুদ্ধির কারণেই সব হয়েছে। ভুলে যান, এক ফোঁটা বাতাস আটকে গেলেও মানুষ বাঁচে না। নাম্বার 9,
অন্যর সফলতায় অস্বস্তি হয়, কারো ভালো কিছু হলে মনে বলে, ও কেন, আমি হলে ভালো হতো। এটা ঈর্ষা, অহংকারের মিশ্রণ। নাম্বার 10, সাধারণ মানুষকে গুরুত্ব দেন না। দোকানদার, কাজের মানুষ, কম কথা বলা মানুষ মনে করেন ওদের দিয়ে কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সাধারণ মানুষের সাথেও হাসি মুখে কথা বলতেন। নাম্বার 11, নিজের আমল গোপন রাখতে পারে না। নামাজ, দান, সাহায্য সব মানুষেরই জানতেই হবে। যেখানে ইখলাস কমে, যেখানে অহংকার ঢুকে পড়ে। নাম্বার 12, মনে মনে নিজেকে ভালো মুসলিম ভাবেন। আমি তো খারাপ না, আমি তো অনেকের চেয়ে ভালো। ভাই ও বোনেরা, জান্নাতের টিকিট আমরা কেউ নিশ্চিত করে পাইনি। অহংকার ভাঙার ইসলামিক উপায়, নিজের সৃষ্টি মনে রাখো, কবরের কথা বেশি স্মরণ করো, গোপনে আমল করো, বেশি বেশি ইস্তেগফার, নিজের চেয়ে নিচু মানুষের দিকে তাকানো, আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ, আমার হৃদয়ের অহংকার থেকে। ভাই ও বোনেরা, অহংকার মানুষকে একা করে দেয়। মানুষের চোখে বড়, কিন্তু আল্লাহর কাছে শূন্য। আজ যদি নিজের ভেতর এক ফোঁটা অহংকারও খুঁজে পান, তাহলে আজই আল্লাহর কাছে ফিরে যান। কারণ আল্লাহ ভাঙা হৃদয় ভালোবাসেন, কিন্তু ফুলে ওঠা অহংকারী হৃদয় নয়। ভাই ও বোনেরা, এখন একটু থামুন, একদম চুপ করে নিজের হৃদয়ের ভেতরে তাকান। আজ আমরা অনেক কথা শুনলাম, কিন্তু প্রশ্ন হলো, এই কথাগুলো কি শুধু শোনা হলো, নাকি হৃদয়ে ঢুকলো? কারণ অহংকার এমন একটা জিনিস যেটা মানুষকে কাঁদায় না, বরং মানুষকে শক্ত করে দেয়। অহংকার মানুষকে কিভাবে ধীরে ধীরে ধ্বংস করে? অহংকার প্রথমে আসে খুব সুন্দর রূপে। সে বলে, তুমি আলাদা, তুমি অন্যদের মতো না, তুমি একটু বেশি বুঝো। আর মানুষ খেয়ালই করে না। সে ধীরে ধীরে মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। একসময় কেউ কথা বললেও ভালো লাগে না, কারো দোয়া দরকার মনে হয় না, নিজের সিদ্ধান্তই শেষ কথা হয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, মানুষ আল্লাহর উপর ভরসা কমিয়ে নিজের ওপর ভরসা বাড়িয়ে দেয়। ভাই ও বোনেরা, এটা ঈমানের জন্য মারাত্মক বিপদ। একবার কল্পনা করুন, আজ রাতে যদি আপনার মৃত্যু হয়, এই অহংকার কি কবরে যাবে? কবরে গেলে আপনার ডিগ্রি যাবে না, আপনার জনপ্রিয়তা যাবে না, আপনার অনুসারী যাবে না। কবরে যাবে শুধু আপনার আমল, আপনার নিয়ত, আপনার হৃদয়ের অবস্থা। আর আল্লাহ জিজ্ঞেস করবেন না তোমাকে মানুষ কত সম্মান দিয়েছে। আল্লাহ জিজ্ঞেস করবে, তুমি আমার বান্দাদের সাথে কেমন ব্যবহার করেছিলে। ভাই ও বোনেরা, অহংকার মানুষকে বড় বানায় না, অহংকার মানুষকে একা বানায়। আর বিনয় মানুষকে নীরব করে, হৃদয়কে নরম করে, দোয়াকে কবুলের কাছাকাছি নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি আমার কথা কেউ মানল কি না। তিনি বলতেন, হে আল্লাহ, আমার উম্মতকে হেদায়েত দেন, তারা জানে না এটাই বিনয়। নিজেকে ভাঙার সময় এসেছে। আজ যদি আপনার মনে হয়, হ্যাঁ, আমার ভেতরে অহংকার আছে, তাহলে খুশি হন, কারণ নিজের রোগ বুঝতে পারাটাই সুস্থতার প্রথম ধাপ। আজ আল্লাহ আপনার হৃদয়কে ডাক দিচ্ছেন। আজই বলুন, হে আল্লাহ, আমি অনেক কিছু জানি, কিন্তু আমি কিছুই না। হে আল্লাহ, আমার ইবাদত কম হলেও আমার অহংকার যেন না থাকে। ভাই ও বোনেরা, আজকের এই কথাগুলো যদি আপনার চোখ ভিজিয়ে দেয়, আপনাকে চুপ করিয়ে দেয়,
আপনাকে নিজের সাথে বসিয়ে দেয়, তাহলে জানবেন আল্লাহ এখনও আপনাকে ভালোবাসেন। কারণ অহংকারী মানুষ কখনো কাঁদে না, কাঁদে শুধু ভাঙা হৃদয়। আসুন এই দোয়াটা দিয়ে শেষ করি। হে আল্লাহ, আমাকে মানুষের চোখে বড় বানাবেন না, আমাকে আপনার কাছে গ্রহণযোগ্য বানান। হে আল্লাহ, আমার ভেতরের অহংকার ভেঙে দিন, আমাকে বিনয়ী বানান। কারণ বিনয়ী জান্নাতের রাস্তা। ভাই ও বোনেরা, যে মানুষ আল্লাহর সামনে মাথা নত করতে পারে, সে মানুষ কখনো ছোট হয় না।